রিসেন্টলি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে ভারত এখন অর্থনৈতিক দিক থেকে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে আমেরিকা আর আগের মতো ভারতের সাথে চাপ প্রয়োগের ভাষায় কথা বলতে পারবে না। পুতিন হঠাৎ এই কথা বলছেন কেন? এই ভিডিওতে আমরা এই মন্তব্যের বিষয়ে এক্সপ্লেন করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না। নমস্কার, আমি লেনিন রায় আর আপনারা দেখছেন দ্য এক্সপ্লেনার পেজ। সোভিয়েত ইউনিয়নের সময় থেকে ভারত আর রাশিয়ার সম্পর্ক চলছে। তখন থেকে রাশিয়া ভারতকে অস্ত্র, প্রযুক্তি আর অর্থনৈতিক সাহায্য দিয়ে এসেছে। 2024-25 অর্থবর্ষে দুই দেশের মধ্যে বাণিজ্যিক রেকর্ড $78.7 বিলিয়ন পৌঁছেছে। এছাড়া ভারত রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে। ব্রিক্সের মতো গ্রুপে দুই দেশ একসাথে কাজ করে আর পুতিন প্রায় ভারতের প্রশংসা করেন। তিনি এর আগেও 2024 সালে ভারতকে একটি বড় শক্তিশালী দেশ বলে উল্লেখ করেছিলেন এবং বলেছিলেন যে ভারতের অর্থনীতি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমেরিকার সাথে ভারতের সম্পর্ক নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যটি আসলে ওই একই ধরনের কথার ধারাবাহিকতা। সম্প্রতি পুতিন একটি পিসে বলেছেন যে ইউ ক্যান নট টক টু ইন্ডিয়া অর চীন লাইক দ্যাট, মানে আমেরিকা বা ওয়েস্টার্ন দেশগুলো ভারতকে অর্থনৈতিক চাপ দিয়ে দুর্বল করতে পারবে না। এটা এসেছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পলিসির কনটেক্সটে, যেখানে আমেরিকা অন্য দেশগুলোকে ট্যাক্স দিয়ে চাপ দিতে চায়। পুতিন বলেছেন কলোনিয়াল যুগ শেষ, ভারত এখন একটা পাওয়ারফুল ইকোনমি। পুতিনের এই কথা বলার পেছনে কারণ হলো বিশ্বের পরিবর্তনশীল ডায়নামিক্স, অর্থাৎ পশ্চিমা দেশগুলোকে একটি বার্তা যে এখন বিশ্বের ক্ষমতা শুধু আমেরিকা, ইউরোপের হাতে থাকবে না। কারণ ভারতের অর্থনীতি এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়ছে, জিডিপি 60% উপরে। রাশিয়া চায় ভারতের সাথে সম্পর্ক আরও মজবুত করতে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর স্যাংশনের কারণে। এছাড়া এটা একটা সিগন্যাল আমেরিকা ও তার সহযোগী দেশগুলির প্রতি যে মাল্টিপোলার ওয়ার্ল্ড আসছে, যেখানে ভারত, চীন ও রাশিয়া মিলে একটা ভারসাম্য তৈরি করবে। এতে করে বিশ্বের নিয়ন্ত্রণ একাধিক শক্তির মধ্যে ভাগ হয়ে যাবে। পুতিনের এই কথা ভারতের আন্তর্জাতিক সম্মান বাড়িয়েছে। এটা শুধু পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে ভারত এখন একটা গুরুত্বপূর্ণ দেশ, যাকে অবহেলা করা যাবে না। এর ফলে ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশ আরও বেশি ব্যবসা বাণিজ্য করবে এবং অস্ত্র-শস্ত্র তৈরির ক্ষেত্রে একসাথে কাজ করবে। তবে এই কারণে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক কিছুটা মতভেদ হতে পারে, কারণ আমেরিকা চায় না যে ভারত রাশিয়ার খুব কাছে যাক। ভারত অবশ্য সবার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে। একদিকে রাশিয়ার সাথে বন্ধুত্ব বজায় রাখছে, আবার অন্যদিকে আমেরিকার সাথেও সম্পর্ক খারাপ করতে চাইছে না। ভারত এখন নিজের পররাষ্ট্রনীতি আরও স্বাধীনভাবে চালাবে। আমেরিকার চাপ থাকলেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। ব্রিক্স বৈঠকগুলোতে আরও সহযোগিতা হতে পারে। আর ভারতের অর্থনীতি যত শক্তিশালী হবে ততই বিশ্ব নেতৃত্বে বড় ভূমিকা নিতে পারবে। তবে কিছু চ্যালেঞ্জও আছে, যেমন বাণিজ্য যুদ্ধ বা ট্যারিফ ওয়ার। পুতিনের এই কথা প্রমাণ করছে যে বিশ্ব এখন পরিবর্তনশীল হচ্ছে। ভারতের অর্থনৈতিক শক্তি বাড়ার কারণে দেশটি এখন নিজের ইচ্ছামতো সিদ্ধান্ত নিতে পারছে। তবে এটা কতটা সফল হবে সেটা নির্ভর করছে ভারতের কূটনীতির উপর। ভারতকে খুব বুদ্ধিমানের সাথে আমেরিকা ও রাশিয়া দুই দেশের সাথেই ভালো সম্পর্ক রাখতে হবে, যদিও এটি অনেক কঠিন কাজ। যদি ভারত এই ব্যালেন্সিং সফলভাবে করতে পারে তাহলে দেশের অনেক উপকার হবে। কিন্তু ভারতের উচিত হবে কোনো একটি দেশের পুরোপুরি পক্ষ না নেওয়া, মানে শুধু আমেরিকার দিকে বা শুধু আর রাশিয়ার দিকে ঝুঁকিয়ে পড়া উচিত হবে না। ভারতের জন্য সবচেয়ে ভালো হবে যদি দেশটি সবার সাথে বন্ধুত্ব রেখে নিজের স্বার্থ রক্ষা করতে পারে।